বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব পালিত হয় কাশীপুর উদ্যান বাটিতে। আর যে গাছ ঘিরে রয়েছে নানান কথকতা, সেই গাছটি এখনো পর্যন্ত সাধারণ মানুষ দর্শন করার জন্য আসেন এই কাশীপুর উদ্যান বাটিতে। বলা হয় যে এই গাছের এখানেই নাকি কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। যে কল্পতরু হয়ে যাওয়ার কথা বলা হয়, যে কল্পতরু উৎসবের কথা বলে, সেই উৎসবকে ঘিরে কিন্তু এই গাছ, কাশীপুর উদ্যানবাটির এই গাছটি, অতি প্রাচীন এই গাছটি কিন্তু এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এখানকার ভক্তরা। কি বলছেন সাধারণ মানুষ, কেন এই গাছ ছুঁয়ে দেখার জন্য তারা বারবার উদ্বেলিত হন, শোনাবো আপনাদের। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব অসুস্থ অবস্থায় হঠাৎ একদিন একটু বেলায় উনি খুব সুস্থ বোধ করলেন এবং উনি নিজেই নেমে এসে এই গাছের তলায় দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এটা উনি বিশেষভাবে সংসারী গৃহী লোকেদের জন্য বলেছিলেন, চৈতন্য হোক। মানে এই যে এখন সারা বিশ্ব জুড়ে এত রক্ত, মারামারি, হিংসা, খুনোখুনি, এই সব দূর হয়ে মানুষের সুচেতনা জাগুক, চৈতন্য বোধ মানে কিন্তু এটাই। আমাকে ঠাকুর এই দাও ওই দাও ওটা নয়, মানে আমাদের ভেতরের চৈতন্যটা জাগুক, শুভ বুদ্ধির উদয় হোক। কেন এই গাছ এত পবিত্র? কল্পতরু হয়েছিলেন চৈতন্য হোক। উনি সকলকে এটাই বুঝাতে চেয়েছিলেন যে সকলের মানবিক চৈতন্যটা আসুক আর কি, হিংসা দেশ ভুলে যেন সবাই মানসিকভাবে সুস্থ হতে পারে। গাছের মর্ম বুঝতে যেমন ভক্তরা এসে হাজির হন, তেমনই লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকেও বলে চলেন এই কল্পতরুর কথা। ক্যামেরায় সুবিধের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।